নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে একটি বিশেষ রাশি নিয়ে। রাশিটি কুম্ভ। কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে বিষয়টা নিয়ে আজকে আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস রাখবো, সেটি হচ্ছে দারিদ্র যোগ থেকে মুক্তি। অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে দাদা, কোথায় পেলেন দারিদ্র যোগ? বেসিক্যালি দেখুন, প্রত্যেকটি যোগ রাশিচক্রে যখন তৈরি হয়, কিছু কিন্তু পরন্ত থেকে যায়। আজকে একজনের হরোস্কোপে রবি বুধ একত্রে থাকা মানেই বুধাদিত্য নয়। ইভেন মেষ রাশিতেও আছে ধরুন, তারপরেও রবি বুধ একত্রে আছে এবং আমি বলে দিলাম বুধাদিত্য। ইটস নট সো ইজি টু টেল। কিছু কন্ডিশন থাকে, দুটি গ্রহের মধ্যে ডিগ্রিগত ব্যবধান আছে, বিভিন্ন রকম অন্যান্য গ্রহের ইনফ্লুয়েন্স থাকে, সেটা কতটা আছে সেটা বুঝতে হবে। সো প্রপারলি যদি জাজমেন্ট করতে হয়, অনেকগুলো বিষয় বুঝে নিয়ে তারপরে একটা মতবাদ বা মতামত দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর, যে বছরে বা যে সময়ে আমরা একাধিক বিষয়ে অগ্রগতি পাব। 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর, কারণ এই বছরটিতে আপনি আপনার জীবন চক্রের অনেকগুলো বিষয় পরিবর্তিত হতে দেখবেন। একের পর এক ট্রানজিট আসবে, কিছু ট্রানজিট আপনাকে গড়বে, কিছু ট্রানজিট আপনাকে তৈরি করবে, এবং এমন একটি ট্রানজিট এই মুহূর্তে কিন্তু আপনাদের চলছে। দারিদ্র যোগ থেকে বেরোনো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব পজিটিভ কম্বিনেশন। মেনি অফ ইউ, আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি পরিবর্তন হবে, ইয়েস অ্যান্ড নোতে অ্যান্সার দিতে হবে। ওয়েল, আমি যদি ইয়েস অ্যান্ড নোতে অ্যান্সার দিতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আপনাদের এটা জানিয়ে রাখি, দারিদ্র যোগ মুক্তি হবে 19 এপ্রিল 2026। তার আগের দিন সাতেক এই যোগের প্রভাব আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে। তার থার্ড হাউসে অবস্থান যোগাযোগ থেকে শুরু করে, তার ভাগ্য থেকে শুরু করে, তার ব্যবসা থেকে শুরু করে, তার ম্যারেজ লাইফ থেকে শুরু করে নানা বিষয়ে একটা অভাববোধ বা একটা দারিদ্রতা, সেটা কিন্তু কম হোক বেশি হোক কাজ করছে। নাও ইউ ক্যান আস্ক মি যে দাদা কি ধরনের দারিদ্রতা, আপনি জিজ্ঞাসা করতেই পারেন। ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু আস্ক। দেখুন, আমি ফার্স্ট বলি, উরুদায় প্রদীপম জ্যোতিষশাস্ত্রের একটি পুস্তক, সেখানে দুটি শ্লোক আমরা পাই। কি কি শ্লোক পাচ্ছি? ফার্স্ট যেটা আমরা পাচ্ছি, রবিনা সহিত মন্দহ শুক্রেণ চ ইতোপিবা এসো দারিদ্র যোগা বই সমুদ্রমপি শোষয়েত। এর বাংলা তর্জমা যদি করি কি হয়? রবি সঙ্গে মন্দ মানে শনি সঙ্গে শুক্র একত্রে অবস্থান, দারিদ্র যোগ তৈরি, এবং সমুদ্রের জল যেমন শোষণ করে নেওয়ার ক্ষমতা এই দারিদ্র যোগ রাখে। নাও প্রশ্ন হলো, দারিদ্রতা মানে অভাব। কারোর হয়তো অর্থের অভাব, কেউ বা অভাব বোধ করছেন তার হ্যাপিনেসে, সুখে, কারো হয়তো ম্যারেজ লাইফে সুখের অভাব, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রতিনিয়ত অশান্তি চলে। এমন অনেক জাতক জাতিকাদের আমরা ইউজুয়ালি দেখি। যেটা বুঝতে হবে, বোঝার কি আছে এখানে? বোঝার আছে। তাহলে দারিদ্র যোগ আপনার হরোস্কোপে বর্তমানে আছে। অনেকের হরোস্কোপে দারিদ্র যোগের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রপারলি দারিদ্র যোগ সবার নেই। মাইন্ড ইট। একটা যোগ তৈরি হলে তার অনেকগুলো কন্ডিশন বা সূত্র থাকে, আর সেই সমস্ত সূত্র যদি ম্যাচ করে, তখন একমাত্র আমরা গিয়ে বলতে পারি যে দারিদ্র যোগটা আছে। যদি সমস্ত সূত্র ম্যাচ না করে, আমরা বলতে পারি না। এখানে একটা সোকল্ড যোগ, যদিও এই যোগের প্রভাব আছে। শুক্র যখন যুক্ত হলো, শুক্রের পাওয়ার অনেকটা কমলো, যে কারণে আপনার হরোস্কোপে শুক্রের যে যে সিগনিফিকেন্স, সেই জায়গাগুলো ডিস্টার্ব ফল দেবে। কেমন? প্রথমত, আপনার গৃহ রিলেটেড প্রবলেম দিচ্ছে। অনেকে গৃহের প্রবলেম, গৃহজ মানুষদের সঙ্গে কলকোলাহল। আগে এত ভালো রিলেশনশিপ ছিল, বাকি লোকেরা আপনাদের উদাহরণ দিত, আরে দেখ ওই ফ্যামিলিটাকে, কত সুন্দরভাবে তারা ওয়েলি মেনটেন করে চলে। আজকে আপনাদের উদাহরণ দেওয়া তো অনেক দূরের কথা, আপনাদের বদনাম করতে হচ্ছে। কেন? বিকজ আপনার ফ্যামিলিতে এখন অশান্তি, আপনার ফ্যামিলিতে এখন স্ট্রাগল, আপনার ফ্যামিলিতে নানা রকমের প্রবলেম কনস্ট্যান্টলি চলছে। দেখুন, আমার বক্তব্য খুব সাধারণ, খুব সহজ। যে সমস্ত জাতক জাতিকারা তাদের বাড়িতে বা গৃহে একটা ভয়ঙ্কর প্রবলেম পাচ্ছেন, পরিবারের সদস্যদের সাথে যাদের বন্ডিংটা নেই বললেই চলে, পরিবারের সদস্যদের সাথে যাদের রিলেশনশিপটা
নেই বললেই চলে। আই মাস্ট সে আপনাদের পরিবারের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট করবে। আপনার পরিবারের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার পরিবারের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। পরিবারের ক্ষেত্রে অনেকটা সুখ সমৃদ্ধি বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি। ইভেন কুম্ভের যাদের এডুকেশনাল প্রবলেম আছে, পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগে চলেছেন, নিরন্তর ভুগে চলেছেন, তারাও ইমপ্রুভমেন্ট পাবেন। পড়াশোনার ভোগান্তির মাত্রাটা কমবে কুম্ভ রাশির। এটা ঠিক যে বহু কুম্ভ রাশি তারা পড়াশোনা নিয়ে রীতিমতো স্ট্রাগলের মধ্যে আছেন। বহু কুম্ভ রাশির জাতক বা জাতিকারা পড়াশোনা নিয়ে একটা ভয়ানক অভিজ্ঞতা বারবার 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 লাভ করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি পড়াশোনার জায়গাটা এনহান্স করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট, গৃহজ ডেভেলপমেন্ট, বিভিন্ন নেগেটিভ ভাইবস থেকে বেরোনোর সময় এসেছে। মায়ের সাথে সম্পর্কটা মাঝে যেটা অনেকটা ডাউন হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক এবার কিন্তু আপনার এনহান্স করবেই। মায়ের সাথে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা, মায়ের সাথে অগ্রগতি বৃদ্ধির সম্ভাবনা। একটু প্রপার যদি আমরা চলাচল করতে পারি, মায়ের সাথে সম্পর্কটা অনেকটা 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 পজিটিভ দিকে যায়। একটু প্রপার যদি আমরা পরিকল্পনা করতে পারি, মায়ের সাথে সম্পর্কের জায়গাটা আপনার অনেকটা বেটার দিকে যাবে। এটুকু দায়িত্ব নিয়ে বললাম। পারিবারিক বহু সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন, সেটা দায়িত্ব নিয়ে বললাম। পারিবারিক বহু রকম যন্ত্রণা থেকে আপনি মুক্ত হতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। এবং আমি কুম্ভ রাশির ক্ষেত্রে বলে দিচ্ছি, এই যোগ থেকে মুক্তি আপনার জীবনচক্রে শুধুমাত্র গৃহজ, পারিবারিক, এডুকেশনাল, বাসস্থান রিলেটেড প্রবলেমই নয়, কোনো না কোনোভাবে কমিউনিকেশন রিলেটেড যে গ্যাপ আছে আপনার, কমিউনিকেশন রিলেটেড যে প্রবলেম আছে, যে যোগাযোগগুলো 90% হয়ে আর হতে চায় না, যে চাকরিটা 99.99% হয়ে আর হতে চাইলো না, বা যে প্রফেশনটা 99.99% করে তারপরে আপনি করতে পারলেন না, সেই ক্ষেত্রে একটা ব্যাপক ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। দেখুন, এই যে 99.99% বাধার কথা বললাম, একটাই কথা বলবো যে বাধা, যে বিঘ্ন, যে অশান্তি, সেটা মিটবে। অনেকটা নিজেদেরকে সন্তরণ করতে পারবেন, অনেকটা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ওভারঅল নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল করে এগোতে পারবেন, বা এগিয়ে যাওয়ার মতো যে মেন্টালিটিটা আছে সেটা আমরা অনেকটা তৈরি করতে পারবো বলে মনে করছি। একটাই কথা বলবো, যে সমস্ত জাতক জাতিকারা এই ছোটখাটো বাধা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে ফ্রাস্ট্রেটেডই হয়ে গেছেন, একটু সময় দিন, ইমপ্রুভমেন্ট পাবেন, প্রচুর ডেভেলপমেন্ট আসবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।